হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব এই সাহিরার পরনের এই সুন্দর ড্রেসটা কিভাবে বানিয়েছি। এর আগে কিন্তু আফগানি সালোয়ার কাটিং ভিডিও, আফগানি সালোয়ার সেলাই ভিডিও এবং আফগানি সালোয়ার সাথে পরা যে জামা, এই জামাটা কিভাবে কাটিং করেছি এটার ভিডিও শেয়ার করেছি। আজকে আমি সম্পূর্ণ সেলাই ভিডিও শেয়ার করব। আর গজ কাপড় দিয়ে লেস দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যায়, তাই না? দেখুন হাতাটা কত সুন্দর হয়েছে। আর বেবি কলার দিয়ে কিন্তু আজকে ড্রেসটা বানিয়েছি। প্রথমে বেবি কলারটা কাটিং করে নিচ্ছি। তো আমি জামা কাটার পরে কিন্তু অনেকখানি কাপড়, চারকোনা কাপড় ছিল, এটাকে কিন্তু ডাবল করে ভাঁজ করা হয়েছে। আমি গলার মাপটা নিয়ে যে কোনো একটা ডিজাইনের আমি বেবি কলার কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন বা যেভাবে আমি ডিজাইন করেছি এভাবেও করতে পারেন। তো সেলাই করে যে সিধা পাট করে নিচ্ছে, এখন এটার উপরে লেস দিয়ে ডিজাইন করছি। সবসময় তো আমি গলার মধ্যে লেস বসাই, তো আজকে ভাবলাম যে বেবি কলার দিয়ে একটা ডিজাইন করি, তাহলে হয়তো অন্যরকম লাগবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখন এই গলার উপরে বসালাম। তো গলার উপরে যেহেতু আলগা একটা পাইপিং দিব বা বর্ডার দিব, এর জন্য কিন্তু একটা কাপড় একটা ভাঁজ করে এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো সামনে পিছে কিন্তু সেম একইভাবে সেলাই করেছি। দেখুন দুইটা কাঁধ একসাথে ডাবল করে সেলাই করে নিব। আর এখানে তো মেশিনে সেলাই করা যাবে না, এখানে হাতের কাজ করতে হবে। মানে হাতের সুই দিয়ে আমি এখানে সুন্দর করে ফিনিশিংটা করে নিব। আপনারা সবসময় কাজ করার জন্য ফিনিশিং করার চেষ্টা করবেন, দেখবেন কাজ অনেক সুন্দর হয়, কাজের কোয়ালিটি অনেক ভালো হয়। দেখুন চেইন করার জন্য পিছনে একটা ভাঁজ করে সেলাই করে দিলাম। তো দুই সাইড থেকে ভাঁজ করে দিলাম, এখন চেইনটা বসিয়ে নিচ্ছি। তো আমি সব ভিডিওতে কিন্তু আমি ফুল ডিটেলস শেয়ার করি। এখন আমি হাতাটা শেয়ার করব। হাতাটা অনেক বেশি কাপড় রেখেছিলাম কুচির জন্য, তো এখানে ছোট ছোট করে অনেকগুলো কুচি দিয়ে দিব। এতে করে হাতাটা ফুলা হবে, ফ্লাফি হবে। আর হাতাটা কিন্তু আমি 3/4 থেকে একটু ছোট দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। দেখুন এখন আমি এখানে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে একটু উপরে একটা মোটা মোটা সেলাই করে দিলাম। এই সুতাটা টান দিলে এই যে কুচকে গেল। এখানে আমি বাবুর হাতার মাপ নিয়ে 1 ইঞ্চি বেশি রাখবো, সেখানে লেসটা বসিয়ে দিলাম। 1 ইঞ্চি আমি সেলাই করার জন্য বেশি রেখেছি। দেখুন হাতাটা কত সুন্দর আমি সেলাই করেছি। এখন আমি হাতার জামার যে মোহরা, এখানে কিন্তু আমি হাতাটা বসিয়ে দিলাম। এখন আমি বডির কুচি দিচ্ছি। আর এখানে কিন্তু দুইটা পার্ট কুচি হবে। প্রথমে এই যে বডিতে কুচি দিচ্ছি, এরপরে আমি আরও একটা পার্টে কুচি দিব। ঠিক আছে? দেখুন জামাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর আরও ভিডিও শেয়ার করবো। সবাই ভালো থাকবেন।